daddy, my sweet little daddy. You make me happy when I am sad. I wanna tell you how much I love you. প্রতি বছরই একবার করে ফাদার্স ডে কিংবা মাদার্স ডে আসে, কিন্তু কখনোই আমাদের ওইভাবে ফাদার্স ডে কিংবা মাদার্স ডে সেলিব্রেট করা হয় না। কারণ আমরা মনে করি এই সেলিব্রেশনটা শুধুমাত্র ভিনদেশীদের জন্য, কারণ আমরা বাঙালিরা বা আমরা মুসলমানদের জন্য আমাদের বাবা মায়ের জন্য ভালোবাসা কিন্তু সব সময় বা প্রতিদিনই থাকে। তো একটা দিন আসলে সেলিব্রেশন করে সেটার ভালোবাসাটা বোঝানো যায় না। তারপরেও এই বছর আমরা সবাই মিলে প্ল্যান করলাম একটা দিন অন্তত আমাদের বাচ্চাদের বাবাদেরকে একটু স্পেশাল ফিল করানোই যায়। সেই উদ্দেশ্যে ফাদার্স ডেতে আমরা চলে গিয়েছিলাম খুব সুন্দর একটা পার্কে পিকনিক করার জন্য, কিন্তু বাবাদেরকে না জানিয়ে, মানে বাবাদেরকে নিয়েই যাওয়া হয়েছিল। সেখানে বলা হয়েছিল আমরা জাস্ট একটা পিকনিক করব, কিন্তু কোনো সেলিব্রেশন বা ওদের জন্য যে সারপ্রাইজ ছিল এটা কিছুই ওরা জানতো না। তো বাবাদের জন্য কি কি সারপ্রাইজ ছিল সেটা তো আপনাদেরকে ভিডিওতে দেখাবোই। ওদের প্রথম সারপ্রাইজ ছিল যেটা কিনা আমরা সবাই মিলে ওদের জন্য চিকেন বিরিয়ানি করেছিলাম, কাবাব করেছিলাম, ডিম করেছিলাম, সালাদ করেছিলাম। আমরা পার্কে গিয়ে ফার্স্টে আগে আমাদের খাওয়া দাওয়াগুলো শেষ করলাম, কারণ সেদিন বাহিরে এত গরম ছিল, কারণ খাবার দাবার যদি আসলে একটু রাখা হতো তাহলে নষ্ট হয়ে যেত। সেই জন্য আমরা গিয়েই ফার্স্টে বিরিয়ানিটা সার্ভ করে দেই। এরপরে আমাদের প্রোগ্রামগুলো আমরা শুরু করে দেই। চলেন আপনাদের সাথে শেয়ার করি। শুধু বাবাকে অ্যাপ্রিশিয়েট করতে, সারপ্রাইজ করতে আসছে। প্লিজ সবাই আমাদের বাচ্চাগুলোর জন্য জোরে একটা হাততালি। থ্যাংক ইউ। We all are very happy to be here. Assalamu alaikum everyone. Alhamdulillah, we are gathered here today to celebrate and appreciate the real heroes in our lives. Any guesses who they are? তারা যেন উপরটা আগেই খুলে ফেলবেন না, প্লিজ দয়া করে হাতে রাখবেন। সবগুলো বাবা একসাথে খুলবেন। আশা করবো আপনাদের সেই ধৈর্যটা থাকবে। তো let's see whose name will be first. Whenever I'm sad or need help, he's always willing to listen and support me. বিলাস ভাই কার্ডটা ওপেন করে একটু দেখান। হ্যাঁ একটু দেখান। I'm so lucky to have you as a dad and I love you so much. He's a superhero because no matter what happens or what anyone says, I know he will always be my biggest supporter. ওনার সাহস কোথা থেকে আসে, ওখানে কেন এত সাহসী হয়েছে। আমার বাবা সবসময় আমাকে বলে যে তুমি যেটাই করতে চাও ওটাই তুমি করতে পারো। আমার বাবা সুপারহিরো কারণ আমাকে কোনো প্রবলেমে দেখতে চায় না। আমি যখনই সকাল 6টা বাজে কাজে যাই, আমাকে কিছু করতে হয় না, শুধু গাড়ি চালাই, কারণ আমার এসি অলরেডি অন থাকে, আমার সব কারেন্ট গাড়ির সেটিং সব থাকে, আমার সিট বেল্ট শুধু পড়তে হয় আর আমি চলে যাই। Father's Day, Uncle. Always working hard for us. I appreciate everything you do. The only superhero are dads. For my special dad. Sing it. I love you, Daddy, my sweet little daddy. You make me happy when I am sad. I wanna tell you how much I love you. Really nice guy, and Koning Bokadena, very handsome, like Ranbir Kapoor. Happy Father's Day. সত্যি খুবই সুন্দর একটা অনুষ্ঠান, সারপ্রাইজ। আমরা সত্যি সারপ্রাইজ হয়ে গেছি আপনারা যে আমাদের জন্য এত কষ্ট করছেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Thank you. And everything, and I could never repay him in a million years. I hope the best. I said, attendance and then I love my dad, and he does so much for us, and he works so hard. He is a hero, and he always supports me, and His whole entire life just supporting us. He does That by the time I get home, I have a fridge full of food, fruits on the table, and
like wherever I want to go, it's always done before I even have to say it out loud. So thank you. It was probably one of the hardest decisions he had to make it because he wanted a better life for us. প্রথমে বলবো আলহামদুলিল্লাহ যে এখানে সবার যে আমি নিজেকে অনেক লাকি মনে করতেছি যে অনেকের বাবা জীবিত নাই, আমি সবার বাবার রুহের মাগফিরাত জানাচ্ছি এবং সবার জন্য রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমাদের বাবা মা যারা চলে গেছেন, যারা জীবিত আছেন, সবার জন্য আমরা সবাইকে জান্নাতবাসী করুক এবং যারা বাংলাদেশে আছেন সবাইকে সুস্থ রাখুক। আর আমি অনেক লাকি যে আমার আব্বু আমার সাথে আছে। আর আব্বু সম্পর্কে দু লাইন বলবোই, তারপর আমি একটা ভাই বোন আমরা লিটারালি অধীর আগ্রহে হচ্ছে কি আমরা ওয়েট করতাম যে আব্বুর হাতে কি আছে আজকে। সো আমার মনে হয় যে আব্বু এই যে আমাদের যে দাবি বল, আমার 3টা মেয়ে একটা ছেলে। মেয়ে আমার বেশি একজন আমার আফসোস নাই, আমার এদের বাড়িতে অনেক কথাবার্তা হয়েছে, আমার আব্বু অনেক কথাবার্তা বলতে। প্ল্যানটা আমাদের এমন ছিল যে প্রত্যেকটা বাচ্চা তাদের বাবার জন্য হচ্ছে হাতে বানানো কার্ড নিয়ে আসবে, আর তাতে হচ্ছে স্পেশাল কিছু বাবার জন্য লিখবে বা বাবার জন্য বলবে। আর যেই বাচ্চারা ম্যানেজ করতে পারেনি, আসলে আসতে পারেনি, আর সেই বাচ্চারা হচ্ছে বাবাদের সাথে ভিডিও কলে কথা বলেছে। এরপর আরেকটা সারপ্রাইজ ছিল আমাদের ভাইয়াদের জন্য, মানে বাচ্চাদের পক্ষ থেকে তাদের বাবাদের জন্য, সেটা হচ্ছে কাস্টম মেক করা এই টি শার্টগুলোতে আমরা অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম। এগুলোতে যে যার বাচ্চার সাথে বাবার ছবি ছিল সেই ধরনের একটা ছবি দিয়ে হচ্ছে আমরা এই টি শার্টগুলো বানিয়েছিলাম। যাই হোক, এই টি শার্টগুলো দেখে ভাইরা তো অনেক খুশি, কারণ বাচ্চাদের সাথে ওদের ছবি ওরা চিন্তাই করতে পারেনি যে আমরা কোনো কিছু এরকম ওদের জন্য সারপ্রাইজিং কিছু রাখবো, ওরা এটা চিন্তাও করতে পারেনি। তো ওরা তো অনেক বেশি খুশি হয়েছে, আর আলহামদুলিল্লাহ আমরাও অনেক খুশি হয়েছি ওদেরকে এরকম করে সারপ্রাইজ করতে পেরে। যাই হোক, এরপরের পার্টটা হলো গেমের পর্ব। আমরা হচ্ছে ভাইয়াদের জন্য গেমের আয়োজন করেছিলাম। বাচ্চাদের জুসগুলো হচ্ছে মানে বাবারা খাবে, যে কে কত আগে খেয়ে শেষ করতে পারবে, এটা ছিল একটা গেম। আরেকটা গেমের অংশে ছিল হচ্ছে বাচ্চারা দৌড়ে গিয়ে ক্যান্ডি পিক করবে আর সেগুলো হচ্ছে তাদের বাবাদেরকে দিবে। বাচ্চারা যে কি পরিমাণ খুশি হয়েছিল এই ধরনের গেমগুলো খেলে। তো ফার্স্টে আমরা ছোট বাচ্চাদেরকে দিয়ে হচ্ছে গেমটা খেলিয়েছি, তারপরে টিনেজার মেয়েদেরকে দিয়ে, তারপরে হচ্ছে ছেলেদেরকে দিয়ে, এভাবেই আমরা ধাপে ধাপে হচ্ছে গেমগুলোর আয়োজন করেছিলাম বাচ্চাদের সাথে বাবাদের। খুব সুন্দর একটা মোমেন্ট ছিল। আসলে ছোটবেলায় আসলে কখনো বাবা মাকে সেভাবে আই লাভ ইউটা বলা হয়নি। এখন তো বড় হয়ে গিয়েছি, আমরা নিজেরাও মা হয়েছি, বাচ্চাদেরকে যত সহজে আমরা এখন আই লাভ ইউটা বলতে পারি বা আমাদের বাচ্চারা যত সহজে আমাদেরকে আই লাভ ইউ বলতে পারে, আমরা আসলে কখনোই মা বাবাকে সেভাবে আই লাভ ইউ বলতে পারিনি বা এখনো বলতে পারি না। এখনো আমাদের মধ্যে সেই জড়তাটা কাজ করে আসলে। তারপরেও আমরা আমাদের বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করে, বাবা মায়ের সাথে হচ্ছে যে প্রতিদিন কথা বলে, যোগাযোগ রেখে, তাদেরকে ভালোবাসা দিয়ে, শ্রদ্ধা দিয়ে আমরা বুঝিয়ে দিতে পারি তাদেরকে আমরা কতটা ভালোবাসি। যাই হোক, দেখতে দেখতে আমাদের প্রোগ্রামটা কিন্তু শেষ হয়ে গেল। ভাইয়াদের জন্য মানে আমাদের সুপার হিরোজদের জন্য খুব সুন্দর একটা কেকও রেখেছিলাম, আর তার সাথে ছিল হালকা পাতলা কিছু স্ন্যাক্স। আমরা যে পার্কটাতে গিয়েছিলাম সেখানে খুব সুন্দর একটা লেক ছিল, আর পানিটা এত সুন্দর ছিল যে বিকেলবেলা পানিতে আমরা না নেমে আর থাকতে পারলাম না। বাচ্চারা সহ আমরা সবাই মিলে পানিতে কিছুক্ষণ নামলাম আর কি। আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে, আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে পারেন।